রেডি। নমস্কার, আমি ডক্টর শ্যামা প্রসাদ রয়, কনসালটেন্ট মণিপাল হসপিটাল অ্যাজ ওয়েল এজ কিষান হাসপাতাল এবং মেডিকেল কাউন্সিলের মেম্বার। আজকে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি যে আমরা বয়স্ক লোকের চিকিৎসা এবং তার সম্যক ধারণার জন্য বিনাবানি জেরিয়াট্রিক কেয়ার এক সেন্টার যাদবপুরে বহুদিন ধরে কাজ করছি। তাদের বিভিন্ন প্রকার অফ স্বাধীনতা বা বিভিন্ন প্রকার তাদের ভ্যারাইটিস অফ সার্ভিসেস সে সম্বন্ধে আপনাদের সঙ্গে জানানো খুব দরকার। বিকজ আমরা বয়স্ক লোকের কাছে চিকিৎসাটা এমন জায়গায় নিয়ে যেতে চাইছি কোথায় কোথায় আমরা ভর্তি করার প্রয়োজনীয়তা যাতে অনুভব না হতে হয়, যা আক্ষরিকভাবে আর্থিকভাবে বা সামাজিকভাবে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না অনেকের পক্ষে, বিকজ অনেকেই বয়স্ক অবস্থায় আইসোলেটেড হয়ে থাকে। আমি আজকে আমাদের সার্ভিস সম্বন্ধে বলতে চেষ্টা করছি বিনামানি জেরিয়াট্রিক কেয়ার, কম্প্রিহেন্সিভ কেয়ার, টোটাল কেয়ার। আমরা বাড়িতে বসে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনার বাড়ির বয়স্ক রোগীদের 60 থেকে 90, 95, 100 তাদের যত রকমের ফলো আপ ট্রিটমেন্ট সেটা আমরা করছি। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে যতগুলো আমরা ডিফারেন্ট সার্ভিসেস, অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় পেচ্ছাপ আটকে যাচ্ছে, ক্যাথেটার করা কম, অনেকের নেমা করতে হয়, অনেকের বাড়িতে গিয়ে ড্রেসিং করতে হয়, অনেক বাড়ি সৌড়াতে পারে, অনেকের ডিফারেন্ট এমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেগুলো আমরা হাসপাতালে অল্প কারণের জন্য যদি ভর্তি হতে যাই, পেচ্ছাপ ইউরিনটা আটকে গেছে, কষ্ট হচ্ছে, তাতে আমাদের অনেক পয়সা চলে যায় হাসপাতালে ভর্তি হলে। তো সুতরাং আমরা ডাক্তারের সুপারভিশনে আপনাদের বাড়িতে গিয়ে সেই কাজটা অতি অল্প দামে করে আসতে পারি। দ্বিতীয়ত, আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা ফোন করা মাত্র, আমাদের এখানে অনেক ডাক্তারবাবুরা আছি, আমরা অনেকগুলো প্যারামেডিক্যাল স্টাফ আছে এবং ইট ইজ রান বাই দ্য ডাক্তারস। অন্যান্য ক্ষেত্রে যাই করুক না কেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রাত্রে 12টা হোক 1টা হোক যে কোনো সময় হলো সেই সুবিধাটা আমরা প্রদান করার জন্য ব্যস্ত থাকি। আমরা নিজেরা ডাইরেক্ট যদি এমার্জেন্সি যদি হয় তাহলে ভর্তি করলে আমরা নিজেরা ফলো আপ করি, হসপিটালে বেডে থাকি, ডিউরিং অপারেশন আমরা থাকি। কিন্তু আমাদের স্লোগান হচ্ছে যত কম ভর্তি করা যায়, কারণ আর্থিক অবস্থায় বয়স্কের কালে মানুষের দেখা যায় যে এফোর্ড করতে পারা যায় না। 2 লাখ বা 3 লাখ একেবারে খরচা করলে বছরে 3বার করলে কোনো বয়স্ক লোকটা বেশি দিন চালাতে পারে না। কিন্তু আমাদের বয়সের তো এখন লাইফ স্প্যান বেড়ে গেছে, এখন আমরা 60 বছরের 65 বছরের আমাদের লাইফ স্প্যান নয়, আমাদের 80, 90, 95, 100 পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের এই সাবজেক্টটা সম্বন্ধে জানকারি না থাকলে এক একটা সিমটম নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় এবং তাতে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমি এই যে জেডিএসের কনসালটেন্ট, বহু বছর ধরে কাজগুলো করছি এবং আমরা 2022 সালে জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া বডি, তার মাধ্যমে আমরা বেস্ট অ্যাওয়ার্ডের সেন্টার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি, যা ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন। সেই হিসাবে আমরা গুণগতভাবে বা পরিমাণ ডিপার্টমেন্ট ডেডিকেটেডলি আমরা সার্ভিসটা করছি। শুধু আজকে আমি একটা কথাই বলতে চাই যে আমরা কেন এটা করছি। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে বিভিন্ন রকম কমন সিমটম থাকে। এই কমন সিমটম যদি আমরা একটা ডোরের মাধ্যমে স্ক্রিনিং করে একবারে দেখে নেই, 22-23টা ডিজিজ আমরা স্ক্রিনিং করে বললাম যে আপনার এই প্রবলেমটা আছে, তাহলে আপনার পক্ষে বিশেষ করে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না। ফর এক্সাম্পল আপনাকে বলছি, অনেকের বাড়িতে দেখবেন বয়স্ক লোকরা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, শুয়ে আছে, উঠছে না। কমন ডিজিজ যেগুলো থাকে, বয়স্ক রোগীদের সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়, অনেকের ডায়াবেটিস থাকলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, অনেকের হয়তো টিআই এর ট্রান্স ইসকেমিক অ্যাটাক বলে হার্ট অ্যাটাক হতে পারে, অনেকে তো ওষুধে শুয়ে আছে। কোনো একটা যদি কোনো অসুস্থ থাকে, যদি আমরা ঠিক মতো ডায়াগনোজ করতে না পারি তাহলে তো দেরি হতে পারে। আমি মোটা কয়েকটা রোগ নিয়ে বলছি। বয়স্ক রোগ মাত্রই আমাদের কোনো না কোনো হার্ট ডিজিজের জন্য আক্রান্ত হতে পারে। তার মধ্যে কারো হাই প্রেশার, তার মধ্যে ব্লাড ভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ার, কারো হতে পারে ইনফেকশন ইত্যাদি ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। অনেকের ব্লকেজ আছে, অনেকে স্ট্যান্ট লাগাতে হতে পারে, বাইপাস। তো সেই হার্ট ডিজিজটা ভেরি কমন। হার্টটা যদি ফেল করলে কিন্তু আলটিমেটলি ডেথ। হার্ট ডিজিজ ভেরি কমন, বয়স্ক লোকের স্ট্যাটাসে থাকে, কিন্তু হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে এই একটা ব্যাপার আছে, বা রুমাটয়েড আর্থ্রাইটিস বা বাত থাকে। আমরা হার্ট ডিজিজ সম্বন্ধে স্ক্রিনিং করে বলতে পারি
ইমার্জেন্সি আপনার আছে কি নেই, বা আগামী দিনে বিপদ যাতে না হয়। হার্ট ফেলিয়ার ভেরি কমন। সিমিলারলি যেহেতু 65-এর পরে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 45-এর পরে মাসিকটা মেয়েদের বন্ধ হয়ে যায়, ছেলেদের সেক্স হরমোনটা কমে যায়, তারপরে বয়স্ক লোকের ক্ষেত্রে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার হাড্ডির খুব সমস্যা থাকে, তাকে বলে অস্টিওপোরোসিস, হাড়গুলো ক্ষয়ে যায়। আমাদের দায়িত্ব হচ্ছে, আর যদি আমরা স্ক্রিনিং করে দেখতে পাই যে বোন মিনারেল ডেন্সিটি অনেক কমে গেছে, তাহলে কিন্তু আমরা অ্যাকর্ডিংলি আগে থেকে অ্যাডভান্স হলে আপনার পড়ে যাওয়ার পরে নেক ফ্র্যাকচার হবে না, পা ফ্র্যাকচার। একবার ফ্র্যাকচার হলে 1.5-2 লাখ লাগে, আর কোমর ভেঙে গেছে, অনেকে সারা জীবনের জন্য বাড়িতে বসে গেল, সে বেরোতে পারছে না। তাহলে আমাদের কাজ হচ্ছে হার্ট ডিজিজ হলো কিনা, অস্টিওপোরোসিস বা হাড়গুলো মানে মানে অত্যন্ত ভঙ্গুর হয়ে গেল কিনা সেটা বের করা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্ক লোকের যে সোডিয়াম পটাশিয়াম বা জলটা না খাওয়ার কারণে ডিহাইড্রেশন থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, একটু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেটা বাড়ির মানে বিছানা থেকে বাথরুম যাওয়ার, তারপর স্টেন্ট না লাগিয়ে রাখি, তাহলে এটা রাত্রে মধ্যরাত্রে বাথরুম থেকে বেরিয়ে বাড়িতে আসার সময় বাথরুমের মধ্যেই পড়ে গেলাম, আমি বুঝতে পারছি আমার মাথা ঘুরতে পড়ে যাবো, কিন্তু যদি আমি ধরতে পারি স্ক্রিনতে, আমাদের এমন ব্যবস্থা করা দরকার যাতে বিছানা থেকে বাথরুম থেকে বিছানা, এই যে রাস্তাটা আছে তার মধ্যে আমরা স্ক্রিন লাগিয়ে ধরে রাখার জন্য আমরা বলি খুব দরকার লাগে এটা। সিমিলারলি প্রত্যেকটা বয়স্ক লোকের একটা মেন্টাল হেলথ গ্রাজুয়ালি ডিটেরিওরেশন হয়ে যায়, ডিমেনশিয়া, কথাগুলো বলে যায়, এক কথা বারে বারে বলি, সেগুলো নিয়ে আমরা বিশেষ আলোচনা করি। কি কি কমন হয়, সবারই আলজাইমার্স হয় না, সবাই কথা বলে এক্সট্রিম জায়গায় যায় না, তো আগে থেকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় প্রস্টেট এনলার্জমেন্ট অনেকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, বিপিএইচ বলে আমরা, সেই জন্য বয়স্ক লোকের প্রায় 50% লোকদের স্ক্রিনিং করলে প্রায় ধরে পড়া যায়। সেই জন্য যদি আমরা 60 বছরের পরে বা তার আগেই আমরা যদি স্ক্রিনিং করে করি, পিএসএ বলে ব্লাড টেস্ট আছে, প্রস্টেটিক সেন্সিটিভ অ্যান্টিজেন, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে প্রস্টেট থেকে ব্লাডার প্রস্ত দিয়ে আমাদের বিপদ হতো না। তো এইটা আমরা বাঁচাতে পারি, কিডনি ফেল থেকে বাঁচাতে পারি। সিমিলার ডিহাইড্রেশন, কথা ভুলে যাওয়া, এগুলো আমাদের খুব দরকার। আর আমি যেটা স্পেশালি বলতে চাই যে আমাদের কোনো রোগ হওয়ার আগে যদি আমরা সেই সম্বন্ধে সচেতনভাবে স্ক্রিনিং করে ধরতে পারি, তাহলে আমরা টেস্টিংটা কম পয়সায় অনেক জায়গাতে আমরা বিপদ হয় না, কিন্তু হওয়ার পরে টেস্ট করতে গেলে আমাদের মধ্যে অনেকে প্রবলেম হতে পারে। আজকের দিনে আমি এই সম্বন্ধে বিশেষভাবে আমাদের সেন্টার কিভাবে সহযোগিতা করতে পারে। নাম্বার 1, আমরা নিজের একবার গিয়ে, ওখানে আমাদের 3টা স্কিম আছে, আদর, যত্ন, নিশ্চিন্ত। অর্থাৎ আমরা মাসে একদিন যাই, নিশ্চিন্ত মানে যখন ডাকবেন তখন গিয়ে আপনার বাড়ি থেকে দেখে আসবো, এবং তার জন্য বিশাল কোনো ড্রেস নিতে হবে না। হাসপাতালের মতো সার্ভিস বাড়িতে বসেই পাচ্ছেন। অনেকে মনে করে যে আমার যদি ক্যান্সার রোগী ডেলিভার, তো প্রিভেনশন ইজ বেটার দিন কিউরের মতো। আমরা যদি মনে করি যে বাড়িতে যদি প্রবলেমটা যদি আমি করতে পারি, ক্যান্সারের রোগী তো মারা যাবে, আমি কেন হাসপাতালে শেষ দিন রাখবো, সবার সামনে মৃত্যুটা হোক তাও ভালো, তাহলে আমরা বাড়িতে, এমনকি ভেন্টিলেটরও বাড়িতে আমরা করে দিতে পারি। কিন্তু তাহলে কি হসপিটালে আমাকে হিউজ খরচা দিতে হলো না, আর শেষ সময়টা আমরা দেখতেও পাচ্ছি বাড়িতে। তো এই একটা ব্যাপার আমাদের সঙ্গে সহযোগিতা করলে আমরা করতে পারি। সেকেন্ড কথা, ফলো আপ। সবচেয়ে বড় কথা হচ্ছে কাউন্সিলিং। বা বাড়িতে একজন লোক বসে আছে, সারাদিনে কোনো কথা বলার লোক নেই, আমাদের লোকরা যেমন দিনে একবার ভিজিট করলেও তারা কন্টিনিউয়াস কথার মাধ্যম দিয়ে আপনাকে উজ্জীবিত করে রাখবে, এবং জীবনের শেষ আশা ছেড়ে দেওয়ার মতো যারা আছেন, যে মনে ডিপ্রেশন হয়ে গেছে, তাদের সেই ঘটনা থেকে বাঁচিয়ে দেবে। তো আমি সেটাই বলতে চেষ্টা করছি যে আমাদের দেশে যে বিপদগুলো আমাদের হতে পারে, সেই সম্বন্ধে আমরা এক একটা করে অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে এই জিনিসটাকে আমরা বলবো আর কি। তো সেইভাবে আমরা আশা করি আমাদের বিনাপানি ডক্টরস চেম্বার এবং বিনাপানি জেরিয়াট্রিক সোসাইটি যেভাবে কাজ করছে, অ্যাওয়ারনেস করছে, ফলো আপ করছে, আপনাদের ডাকা মাত্র আপনাদের সাথে যোগাযোগ রাখছে, এবং আমাদের অনেকগুলো ছেলে এবং মেয়ে আছে, প্যারামেডিক্যাল স্টাফ, তারা আপনার সঙ্গে একদম যে বাড়ির ছেলে মেয়ের মতো। অনেক মানুষ আছেন তারা বিদেশে আছেন, কিন্তু আজ একটা মাত্র মা বসে আছে বা বাবা বসে আছে, তাকে প্রত্যেক সময় যোগাযোগ রাখা, তার ওষুধ পাইয়ে দেওয়া, তার ফলো আপ করা, ট্রিটমেন্ট করা, তাকে দরকার প্রয়োজন পড়লে তার যদি কোনো জায়গায় ব্যাংকেও নিয়ে যেতে হয়, ঢাকায় নিয়ে যেতে হয়, বা অন্য হাসপাতাল চলে যেতে হয়, মুম্বাই যেতে হয়, তো আমরা কোম্পানি করার জন্য লোক রাখি। অর্থাৎ ডাক্তারি মাধ্যমে আপনি তো অক্সিজেন নিয়ে যেতে চাইছেন, তো জেনেও আমরা বলি কি আমাদের এখন ট্রিটমেন্ট বিপদ হয়ে যাওয়ার পরে হাসপাতাল গিয়ে কোনো লাভ নেই, ওর আগে থেকে করলে অনেক কম পয়সায় সুস্থভাবে স্ক্রিনিং করার মাধ্যম দিয়ে
আপনি একটা এমন জায়গায় পৌঁছতে পারেন যে বিপদ হওয়ার আগে, যাতে করে আমার খরচাটাও কম হবে এবং মানসিকভাবে আপনি অনেক সুস্থ জায়গায় থাকবেন। আর সবচেয়ে বড় জিনিসটা আমাদের বলতে পারি, ফোন করলেই কিন্তু আমাদের সাথে আপনার ডাক্তারের কথা হবে। ফোন করা মাত্র প্যারামেডিক্যাল স্টাফ কথা বলবে, ডাক্তারই কথা বলবে, এবং সেটা কিন্তু বিশেষ পয়সা লাগে না আমাদের। আপনার ফলো আপটা এবং বিপদ আপদের দরকারটা, সেটা আমরা যে ফ্রেন্ড অ্যাটিটিউডের মতো বিনা পানি জেরিয়াট্রিক কেয়ার, বিনা পানি অ্যাওয়ারনেস এবং বিনা পানি ডাক্তার চেম্বার আপনাদের সেবা দিই। আমরা বিশেষভাবে যে রোগগুলোকে নিয়ে আমরা সচেতন এবং ফলো আপ করি, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সঙ্গে আছেন ডিএম কার্ডিওলজি, ডিএম এন্ডোক্রিনোলজি, লেডি ডক্টর, এমডি ব্যাডি বডি। আমরা কি কনসার্ন করি, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কমপ্লিকেশন তো ডায়াবেটিস, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, সেগুলো যাতে না হয়, চোখের প্রবলেম, সেগুলো আমরা ফলো আপগুলো করি। সেকেন্ড কথা, এগুলো আপনাকে স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন কি কি স্ক্রিনের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে যে কি কি আছে, আমরা কি কি দেখি এবং কি কি স্ক্রিনিং করি। সেকেন্ড হচ্ছে কি, আমরা বাত চলছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা অনেকগুলো রিউমাটয়েড ডিজিজ যেগুলো আছে, সেগুলোকে আমরা ডেডিকেটেডভাবে ফলো করি। যারা বহুদিন ধরে বাড়িতে শুয়ে পড়ে আছেন, তাদেরকে উঠতে পারছেন না, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, ট্রিপল ডিজিজ, নট দ্যাট কেটে বাদ দিয়ে আবার রিপ্লেস করতে হবে। সেটা হচ্ছে কি, ডিজেনারেটিভ, প্রগ্রেসিভ এন্ড ইরিভার্সিবল যে ড্যামেজগুলো আপনার হাড়ের মধ্যে হয়ে গেছে, সেগুলোকে রিভাইভ না করতে পারলেও যাতে আপনার আগামী দিনগুলোতে কিন্তু প্রবলেম হতে না হয়। রিউমাটোলজি, ডায়াবেটোলজি এবং কার্ডিয়াক ডিজিজ, যেমন হার্ট ফেলিয়ার এবং বিশেষ করে হাইপারটেনসিভ এবং হার্ট ডিজিজগুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা খুব কম খরচের মধ্যে স্ক্রিনিং করে ফলো আপ রাখি, যাতে আগামী দিনে আপনি যোগাযোগ করুন, আপনারা আমরা আপনাদের কম্প্রিহেনসিভ কেয়ার দিতে পারি, ফলো রাখতে পারি। ধন্যবাদ।